হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro, I am your bro here. তো আমরা কাজ করছিলাম নেস্টেড জেসন অবজেক্ট নিয়ে। তো দেখেন আমরা এখানে মডেল ক্লাস তৈরি করছিলাম, রেটিং তৈরি করছিলাম, ডিজাইন সবকিছু আমার তৈরি করা শেষ। রেট্রোফিট ইনস্ট্যান্স তৈরি করছি, ইন্টারফেসও তৈরি করা শেষ। তো আমার এখন কাজ কি, আমার এইটায় যে শো করাইতে হবে তার জন্য কি করা লাগবে, আমার যে রিসাইকেলার ভিউ এই ডিজাইনের মধ্যে এক একটা করে শো করাইতে হবে, তাই তো? তো শো করানোর জন্য আমরা জানি কি করতে হয়, অ্যাডাপ্টার তৈরি করতে হয়। তো আমরা এখন কি করব, অ্যাডাপ্টার তৈরি করব। তো আমি যদি এখানে নিউ দেই, ক্লাস নাম দেই অ্যাডাপ্টার। তো আমরা অ্যাডাপ্টার তৈরি করলাম। তো অ্যাডাপ্টার তৈরি করার পর আমরা কি করি, সর্বপ্রথম এক্সটেন্ড করি। এক্সটেন্ড করি কিসের সাথে, রিসাইকেলার রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার। এটার মধ্যে আমি পাস করে দিই কি, অ্যাডাপ্টার ডট, এখানে আমরা নাম দেই কি, কাস্টম ইউএস ফ্রম কাস্টম ভিউ হোল্ডার। দেখেন আমরা এখানে নাম দিই কি, কাস্টম ভিউ হোল্ডার, সিইউএস টু, সরি, কাস্টম কাস্টম ভিউ হোল্ডার। এইটা কি, এক্সটেন্ড করে দিছি কি, অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করেছি প্রথম রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার দিয়ে, তারপর এটা পাস করে দিয়েছি অ্যাডাপ্টার ডট কাস্টম ভিউ হোল্ডার। তো আমি যদি এখন ইমপ্লিমেন্ট মেথড করি, দেখেন আমার তিনটা মেথড ইমপ্লিমেন্ট হবে, এটা তো আমরা সবাই জানি। তিনটা মেথড ইমপ্লিমেন্ট হওয়ার পরে দেখেন একটা ইরর আসবে। তারপরে এই ইররটা আমরা কি করব, এখানে আবার ক্লিক করব, করে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে বলবো। তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর দেখবেন আর একটা এরর আসবে, কারণ এইখানে আরো এক্সটেন্ড করতে বলতেছে। তো আমরা এই দেখেন মেক কাস্টম ভিউ হোল্ডার এক্সটেন্ড উইথ ওই যে রিসাইকেলার ভিউ দিয়ে। তো রিসাইকেলার ভিউ দিয়ে এক্সটেন্ড করার পরে দেখেন এখানে আর একটা এরর আসতেছে। তো এটা দেওয়ার পরে আমার যে রিটার্ন ডট সুপারে চলে যাবে, এই যে সুপার। তো এখন কিন্তু আমার অ্যাডাপ্টার ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, অ্যাডাপ্টারটা আমাদের রিসাইকেলার ভিউর জন্য সেট করব। তো আমরা সেই জন্য কি কি নিয়েছি, আমরা এখানে প্রথম কি করব, আমরা কি কি এলিমেন্ট নিয়েছি, আমি ডিজাইনে দেখি আমরা কি কি নিয়েছি। তা একটা ইমেজ ভিউ সর্বপ্রথম, তারপর কি, প্রোডাক্ট, তারপর ডেসক্রিপশন, রেটিং, কাউন্ট, প্রাইস। তো আমরা কয়টা টেক্সট ভিউ নিয়েছি, 1 2 3 4 5, পাঁচটা টেক্সট ভিউ, একটা ইমেজ ভিউ, মোট 6টা। তো আমার এইখানে এই জিনিসটা আগেই বলে দিতে হবে। তো আমি টেক্সট ভিউগুলো আগে ডিফাইন করে দেই। টেক্সট ভিউতে আমরা কি নিয়েছি, টাইটেল, আর কি নিয়েছি, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপরে কি নিয়েছি, রেটিং, তারপর কি নিয়েছি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, তারপর লাস্ট নিয়েছি কি, প্রাইস। ঠিক আছে, তাহলে আমার টেক্সট ভিউগুলোর ডিফাইন করা শেষ। তো এখানে কোয়ান্টিটি একটু ওয়ার্নিং দেখাচ্ছে, যদি সেভ করে দিই, রিনেম টু, আচ্ছা এটা আমার দেখার সমস্যা নেই। ও আচ্ছা, কোয়ান্টিটি বানানটা ভুল গেছে, এই জন্য QUAN, কোয়ান্টিটি। সো এখন ঠিক আছে, এখন আমি যদি এটা নেই ইমেজ ভিউ, আমি যেহেতু ইমেজ একটা নিয়েছি, ইমেজ ভিউর নাম আমি ইমেজ ভিউ রাখছি। তো এখন আমার ওইগুলো ফাইন্ড করতে হবে। তো আমরা কি করব, প্রথম টাইটেলটা ফাইন্ড করি। টাইটেল ইকুয়াল টু আইটেম। দেখেন আমার কিন্তু এইখানে ফাইন্ড ভিউ আইডি সরাসরি দিলে আসে না, আগে আমাদের কি করতে হয়, আইটেম ভিউ ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, আমরা কি দেবো, প্রোডাক্ট টাইটেল। আমাদের এটার জন্য লাগবে কি, প্রোডাক্ট টাইটেল। আমার প্রোডাক্ট টাইটেল ফাইন্ড করা শেষ। এখন যদি আমি এটা কপি করি, পেস্ট করি, ওইটা হচ্ছে 3 দিয়ে 5, আমাদের লাগবে 6টা। তো এটা কি দেবো আমরা, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তো এইখানে আমরা চেঞ্জ যদি করি,
ডেসক্রিপশন, প্রোডাক্ট ডেসক্রিপশন। এখন আমরা কি রেটিং, রেটিং এখানে কি আছে, প্রোডাক্ট রেটিং, মেবি প্রোডাক্ট রেটিং। তারপর আছে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি আছে, প্রোডাক্ট কোয়ান্টিটি ডট প্রোডাক্ট কোয়ান্টিটি। প্রোডাক্ট কোয়ান্টিটির পরে আমরা কি প্রাইস, প্রাইসটাও আমরা ফাইন্ড করে নিই, প্রোডাক্ট প্রাইস। আর লাস্টে আছে আমাদের ইমেজ। ইমেজ। এখন কিন্তু আমার সবকিছু ফাইন্ড করা শেষ। এই দেখেন সবগুলো হোয়াইট হয়ে গেছে, তার মানে আমার ফাইন্ড করা শেষ। তো এখন কাজ কি, আমাদের এইগুলো শো করাইতে হবে। তার জন্য আমি সর্বপ্রথম একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে কনটেক্সট পাস করে দেই। প্রথমে একটা কনটেক্সট পাস করে দিই, প্রাইভেট কনটেক্সট, কনটেক্সট। তারপর আমরা কি নিয়ে কাজ করতেছি, লিস্ট নিয়ে। কিসের লিস্ট, লিস্ট। আমরা কোন লিস্টটা নিয়ে কাজ করব, মডেল ক্লাসটা নিয়ে না, মডেল। তার জন্য আমরা এখানে দেবো মডেল, এখানে দিয়ে দেবো মডেল লিস্ট। এখানে আমি মডেল লিস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি একটা, দুইটা সিলেক্ট করে কনস্ট্রাক্টর। তো আমাদের কিন্তু আগের ভিডিওতে এই কনস্ট্রাক্টর এরর ছিল যে আমার এই কনটেক্সটটা পরে গেছিল এবং এটা আগে গেছিল, এই জন্য। তো এই জিনিসটা এখনই খেয়াল রাখবেন। তারপর আমরা এই যে আইটেম কাউন্টে, এইখানে এসে আমরা আইটেম কাউন্টটা ঠিক করতে পারি আগেই, কারণ আমার এইটা আগের দিনও একটু ঝামেলা হয়েছিল। তো এটার জন্য কি করব, যে আমাদের যে মডেল লিস্ট আছে ডট সাইজ, এই আইটেমটা কোন পর্যন্ত চলবে, আপনার মডেলে যতক্ষণ ডেটা থাকবে ততক্ষণ এই আইটেম কাউন্টটা কাউন্ট করতে থাকবে, ঠিক আছে। তারপরে এইখানে আমাদের কি কাজ, আমাদের যে লেআউটটা আছে লেআউটটা আগে এখানে ফাইন্ড করে ইনফ্লেট করে দেয়। তো লেআউট ম্যানেজার থেকে আমরা ইনফ্লেট করে দেবো। তাহলে লেআউট ইনফ্লেটার প্রথমে, লেআউট ইনফ্লেটার ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ডট ফ্রম প্যারেন্ট ডট গেট কনটেক্সট। তারপরে কি করব, আমরা ভিউর মধ্যে ইনফ্লেট করে দেবো, ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট করে দেবো কি, আর ডট লেআউট, সরি লেআউট ডট আমাদের কোনটা, এই যে সিঙ্গেল আইটেমের যেটা, এটা তার মানে কি ডিজাইন, এটা আপনার যেটা নাম থাকবে সেইটা দিবেন। তারপরে কি প্যারেন্ট কমা ফলস। তো আমাদের ইনফ্লেট করা শেষ, এখন রিটার্ন করে দেবো। রিটার্ন হবে কি, নিউ কাস্টম ভিউ হোল্ডারের মধ্যে কি এই ভিউটা। তো এইখানে কিন্তু আমার কাজ শেষ। তো এখন আমরা কি করব, যে এই যে জিনিসগুলো আছে এইগুলো সব আমরা এইখানে বাইন্ড করে দেবো, অন বাইন্ডের মধ্যে বাইন্ড করে দেবো। তো এইখানে আমাদের মূলত নেস্টেডের কাজ, ঠিক আছে। তো আমরা আগে একটা কি করি, মডেল ক্লাসটা ডিফাইন করি, মডেল, মডেল ইকুয়াল টু মডেল লিস্ট ডট গেট পজিশন। দেখেন আজকের যে ভিডিওটা আছে আমাদের এইটার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এইটা আমরা পরবর্তী যে ভিডিওটা করব সেটাই লাগবে। তো আপনারা ভাববেন না যে এইটা এটার জন্য দিয়েছি। তারপরে কি আমি ইমেজটা প্রথম আমি হচ্ছে শো করাই দেই। তাহলে আমরা গ্লাইডে কি করে শো করাই, গ্লাইড উইথ, এর মধ্যে পাস করে দেবো কি কনটেক্সট। তারপরে কি করব, লোড করাবো, লোড করাবো কোনটা, মডেল লিস্ট ডট গেট পজিশন ডট গেট ইমেজ। আমরা যেহেতু ইমেজ সেট করতে চাইছি ডট ইনটু
ইন্টু ডট ইন্টু এইখানে কিসে হবে আপনার এই যে হোল্ডার আছে না, এইখানে এই যে হোল্ডার ডট ইমেজ ভিউ, এই হোল্ডারটা কিন্তু এইখানকার এই যে অ্যাডাপ্টারটার কাস্টম ভিউ হোল্ডারের এই হোল্ডারটা, ঠিক আছে। তারপরের গুলোতে আমরা সবাই জানি হোল্ডার ডট টাইটেল, আমরা প্রথমে টাইটেলটা সেট করাই ডট সেট টেক্সট। আমরা জানি টেক্সট সেট করার জন্য সেট টেক্সট, এবং সেট টেক্সটের মধ্যে আমরা কি করব, যে মডেল লিস্ট আছে, সরি মডেল লিস্ট ডট গেট পজিশন ডট গেট টাইটেল, আমার টাইটেল শো করানো শেষ। তো এখন আমি এটা নিচে যাই, তো এখন আমরা কি শো করাবো, আমি ডেসক্রিপশন শো করাই। তাহলে ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন সরি ডট এই যে ডেসক্রিপশন ডট সেট টেক্সট, সেট টেক্সট, তো সেট টেক্সটে কি হবে, মডেল লিস্ট ডট গেট পজিশন ডট গেট ডেসক্রিপশন। এই যে গেট টাইটেল এইগুলো কিন্তু সব আমার এইখান থেকে আসতেছে, ইমেজ এই যে ডেসক্রিপশন প্রাইস সব কিন্তু এইখান থেকেই আমার আসতেছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ওইখানে যে নাম আছে সেইখানে সেই নামেই হবে। তো হোল্ডার ডট, এখন আমি প্রাইসটা সেট করাই, প্রাইস ডট সেট টেক্সট মডেল লিস্ট ডট গেট পজিশন ডট গেট প্রাইস, ঠিক আছে। তো এখন আমরা আসবো যে এই যে রেটিং সেট করার জন্য ডট, আমরা কি করব, রেটিং আর কোয়ান্টিটি এ করব। তো আমি সাপোজ রেটিং দিলাম এখানে ডট সেট টেক্সট, সেট টেক্সট, তারপরে মডেল লিস্ট ডট গেট পজিশন ডট। তো এইখানে যদি আমি দেখি যে এইখানে কিন্তু আমার কোথাও এই জিনিসটা নাই, এই যে আমরা যে রেটিংটা শো করাবো, এই যে রেট, যে রেট গেট রেট আর রেট কাউন্ট, এই দুইটা কিন্তু আমার এইখানে আসতেছে না ডট দেওয়ার পর। তার জন্য আমরা কি করছিলাম, যে আমরা বলছিলাম কিন্তু যে আমরা যে এইখানে যে এই ক্লাসটা নিয়েছি তার মানে কি এই রেটিং এর মধ্যে আছে। তো এই রেটিংটা আমরা কি করব, গেট রেটিং আছে দেখেন এইখানে, আমি যদি নিচে আসি দেখেন গেট রেটিং সেট রেটিং, আমরা এইটার আগে কল করব। তো নেস্টেড এর ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এই জিনিসটাই করতে হয়। এইখানে দেখেন এই যে গেট রেটিং দেওয়ার পরে দেখেন একটা এরর আসবে, তারপরে যদি আমি গেট রেটিং দেই দেখেন গেট রেটিং এর মধ্যে আমার যে জিনিসগুলো আছে সেইগুলো দেখাচ্ছে, মানে গেট রেট। এখন কিন্তু আমার রেটিং এখান থেকে চলে আসলো, তার মানে কি এইখানে আমি ডিরেক্ট শো করাইতে পারতাম। আর এখানে কি হলে প্রথম এই ক্লাসটা গেট করতে আছে, তারপর ওই ক্লাসের মধ্যে যেটা আছে সেই অবজেক্টটা গেট করতে আছে। এই সিম্পল এইটুকুই শুধুমাত্র হচ্ছে ডিফারেন্স। তো হোল্ডার ডট, আমি যদি কোয়ান্টিটি সেট টেক্সট মডেল লিস্ট ডট গেট পজিশন, আমার এই এই যে কোয়ান্টিটি এটাও কিন্তু আমার রেটিং এর মধ্যে আছে। তো গেট রেটিং ডট, এইখানে দেখেন এই যে কাউন্ট, গেট কাউন্ট, আমার কিন্তু এখানে কাউন্ট হয়ে গেছে। তো আমার কিন্তু অ্যাডাপ্টারে শো করানো শেষ। এখন আমরা কি করব, মেইন অ্যাক্টিভিটিতে এটার রেসপন্স ক্রিয়েট করে অ্যাডাপ্টার সেট অ্যাডাপ্টার করে দিলেই আমাদের রেসপন্সটা শো হয়ে যাবে। তো অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে এটা কিভাবে রিসাইকেলার ভিউতে শো করাইতে হয়। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।